বকশীগঞ্জে মহিলা কলেজের শিক্ষক কর্মচারীদের উপর হামলায় আহত হয়েছেন ৬ জন। জামালপুরের বকশীগঞ্জে অধ্যক্ষের অপসারণ দাবি করা শিক্ষক কর্মচারীদের ওপর সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি সরকার রাসেলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ২৫ আগস্ট গত রবিবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার শিক্ষকেরা জানান, কলেজের অধ্যক্ষ বজলুল করিম তালুকদারের অপসারণের দাবিতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন কলেজের সিংহভাগ কলেজ শিক্ষক ও কর্মচারীরা। কর্মবিরতি পালন শেষ হলে স্থানীয় ৩০ থেকে ৪০ জন বহিরাগত কলেজ ক্যাম্পাসে ঢুকে কর্মবিরতি পালন করা শিক্ষক কর্মচারীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। আসারটা হইতেছে তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়। ও আসলে ছাত্র না, ও আসলে এইটা করে নাই, এই বৈষম্য বিরোধী আন্দোলন করে নাই। ও ওই কলেজের প্রিন্সিপালের টাকায় ও এই হচ্ছে সমন্বয় সাজিয়েছে, এছাড়া আর বলার কিছু নাই। আমাকে ডাক দেওয়ার পরে আমি ভিতরে যাই দেখি যে সবাই বসে আছে, টিচার দ্বারা কলেজের তারা ছাত্রছাত্রী সবাই কর্মবিরতি করে বসে আছে। আর একটা ব্যানার তৈরি করতে, সেই ব্যানারের ভিতরে তারা বিভিন্ন জিনিস দেখছে যে কর্মবিরতি। আমি সেখানে দেখতে যাই, রাসেলি ডাকছে। রাসেল ডাকার পরে গেছি, যাওয়ার পরে আমার চাচার উপরে অ্যাটাক করা ভাই আমাকে পিটাইছে। এই জায়গায় বিভিন্ন জায়গায় পিটাইছে। আমি কিছু আর পরবর্তী তারিখ করি না, যে আমি তো আর রাজনীতি করি না, আমি তো দোকানদার। হলো ১ ঘন্টা কর্মবিরতি শেষে ১ ঘন্টা কর্মবিরতি শেষে দ্বিতীয় ক্লাসে সব স্যাররা ক্লাসে চলে গেছে, আমরা নিচে এখানে বসে আছি। এমত অবস্থায় প্রিন্সিপাল এখানে এসে ঢোকার পরে সে তার বিভিন্ন জায়গা থেকে তার যে ভাড়াটা লোক করা ছিল তাদেরকে ফোন দিয়ে নিয়ে এসে এই শিক্ষকদের উপর হামলা চালায় এবং এলো পাথরের পাতে মারপিট করে। অবৈধ কর্মকাণ্ড, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য এবং অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে আমরা একটা কর্মবিরতি পালন করছি। কর্মবিরতি পালন শেষে অধ্যক্ষের পেটোয়া বাহিনী, সাবেক ছাত্রদল নেতা এবং সন্ত্রাসী একদল লোক পাঠিয়ে আমাদের অতর্কিত ব্যানার ফেস্টুন ছিঁড়ে আমাদের উপর আক্রমণ করে। এতে আমরা ৪ জন শিক্ষক আহত হই এবং হাসপাতালে ভর্তি আছে, এবং একজন হেড ক্লার্ক আছেন, উনিও আহত ভর্তি আছেন। আমরা এই সন্ত্রাসী অধ্যক্ষ দুর্নীতিবাজ এবং সে বিভিন্ন অর্থনৈতিক কেলেঙ্কারির সাথে জড়িত, সে আপাত মস্তক একজন দুর্নীতিবাজ। সুতরাং এই অধ্যক্ষের আমরা দ্রুত অপসারণ এবং পদত্যাগ দাবি করছি। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, এ বিষয়ে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাসবিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।